বিরত ভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রথমেই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই আমাদের এই 16 বছর যে জুলুম গণতন্ত্রের জন্য যে লড়াই, এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নেতা, আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। নীলফামারী জেলা বিএনপির অহংকার ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম শহীদ চৌধুরীকে আজকে দীর্ঘদিন পরে আমি বলতে আপনারা যে কথাটি বলতে চাই, আপনারা জানেন যে এই জলঢাকার মাটিতে ধানের শীষের জন্য, বিএনপির জন্য আমার বাবা মরহুম আনোয়ার কবির চৌধুরী কি না করেছে বলে। আজকে আমি বলতে চাই যে এই জলঢাকায় বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য, ধানের শীষকে প্রতিষ্ঠা করার জন্য আমার বাবা অনেক সংগ্রাম করেছে, যেটা এই জলঢাকাবাসী সকলেই জানে। আজকে আমি বলতে চাই যে 1996 সালে সংসদ থেকে শুরু করে, এই জলঢাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে, পৌরসভার প্রথম প্রতিষ্ঠান মেয়র থেকে শুরু করে, উনি জীবনে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের ভালোবাসায় নির্বাচিত হয়েছিলেন। জলঢাকার মানুষ তাকে সবসময় সম্মানের সহিত তাকে রেখেছিল, এই জন্য তিনি মৃত্যুর আগ পর্যন্ত জনগণের ম্যান্ডেট মেয়র থেকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন্য আসলে আমি কৃতজ্ঞতা জানাই এই জলঢাকাবাসীকে, কারণ যারা এই আওয়ামী লীগের সময়ও বাংলাদেশের মাত্র 23 জন মেয়র ছিলেন, যেখানে সরকারে ভোট লুটপাট করা হয়েছিল, তারপরেও বাংলাদেশের সর্বকনিষ্ঠ ওই সভার মেয়র আমাদের নির্বাচিত করেছিল। আমি কৃতজ্ঞতা জানাই জলঢাকাবাসীকে, আমি ধন্যবাদ জানাই। আজকে অনেকদিন পর আপনারা জানেন যে আমাকে আমার অ্যাক্টিং চেয়ারম্যান আবার রাজনীতিতে, জাতীয়তাবাদী রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিয়েছেন এবং আমার প্রতি আস্থা রেখেছেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে সর্বপ্রথম যে 7 জন নেতৃবৃন্দকে, যে 7 জন নেতাকে উদ্র করা হয়েছে, আল্লাহর রহমতে তার মধ্যে আমাকে উদ্র করা হয়েছে এবং আমাকে বলেছে এলাকায় যে কাজ করতে। আমি কাজ করতে চাই। বিগত দিনে সব জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে কাজ করেছিলাম আপনাদেরকে নিয়ে, এখনো কাজ করছি, ভবিষ্যতেও কাজ করে যাব। এই জাতীয়তাবাদের জন্যই করেছি, এই জাতীয়তাবাদের জন্যই আমার বাবা রাজনীতি করেছে, আমি করেছি এবং ভবিষ্যতেও করব। আমরা বলতে চাই এই এলাকা ধানের শীষের জন্য একটি উর্বর এলাকা। এই এলাকায় আমরা দলমত সকলে যে যে কাতারে থাকুক, সকলকে মিলেই এই ধানের শীষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা বলতে চাই, আমি বলতে চাই বিশেষ করে এই জলঢাকায় আমাদের রাজনীতি দীর্ঘদিন, আমরা জলঢাকার রাজনীতিতে, সঠিক রাজনীতি আমরা অনেক পিছিয়ে ছিলাম। আপনারা জানেন যে আগামী দিনে যদি ইনশাআল্লাহ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ বিশ্বাস করে যে আগামী দিনে কে সরকার গঠন করতে বলেন, আপনারা বলেন বলেন, আপনাদের বিশ্বাস কি বলেন? বিএনপি গঠন করবে, তাই না? যদি বিএনপি বাংলাদেশে সরকার গঠন করে, আমরা কি চাইবো না যে জলঢাকার মাটিতে ধানের শীষের বিজয় হোক? কি আমরা চাই না? সবাই বলে আমরা আমাদের মধ্যে সকল ভুল ত্রুটি আমরা ভুলে যে, আমাদের মধ্যে বিভেদ ভুলে যে সবাই এক কাতারে
কাজে আমরা ধানের শীষের আমরা জন্য কাজ করে যাব। আমি বিশ্বাস করি যেহেতু এই এলাকায় আমি মনে করি অন্যতম পরীক্ষিত এবং ত্যাগী পরিবার আমার বাবা এই অঞ্চলে ধানের শীষ করেছে, এবং যদি এই অঞ্চলে এই এলাকার জন্য আমার প্রতি আমার অ্যাক্টিং চেয়ারম্যান যে রাস্তা রেখে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমাকে যে ওই মাঠে কাজ করার সুযোগ দিয়েছেন, আমাকে যদি এই অঞ্চলে আমাকে যদি তিনি যোগ্য মনে করেন, উনি যদি এলাকায় আমাকে ম্যান্ডেট দেন, আমি ইনশাআল্লাহ আশা করি যে এলাকায় ধানের শীষের বিজয় নিয়ে আমরা তাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। কি আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই তো বলেন তো, সবাইকে একমত ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলবো না, আমরা আসলে অনেক কথাই বলার ছিল, বলতে কষ্ট লাগে, দুঃখ লাগে, কারণ যে এই কথাগুলো যেগুলো বললাম এগুলো কম বেশি সবারই জানা, এলাকার মানুষ সব জানে, জানে না বলেন? আপনারা জানেন না যে এলাকায় আমার বাবা কি করেছে? আপনারা তো নিজেই তাকে ভোট দিয়েছেন। এত নির্যাতন আমার বাবার বিরুদ্ধে হয়েছিল, এত মামলা হয়েছিল আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, কিন্তু তিনি কিন্তু কখনো হারেননি। কেন হারেননি? উপরে আল্লাহ আর নিচে আপনারা ছিলেন, আর তারই জন্য এই সরকার ফ্যাসিস্ট আমলেও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও মেয়র নির্বাচিত হয়েছিলাম। যে জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, কিন্তু আমি অনুরোধ করবো কারো বিরুদ্ধে হানাহানি, কোনো কিছু বিদ্বেষমূলক কোনো কথা, আক্রমণমূলক কথা আমরা বলবো না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি সম্মান দেন এবং আল্লাহ যার ভাগ্যে রাখবেন তিনি নির্বাচিত হবেন। আমরা যদি মানুষের দায়িত্ব নিতে চাই আমাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে মানুষের কথা শুনতে হবে, কারণ আমরা তো জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা খালেদা জিয়ার রাজনীতি করি, আমরা ধানের শীষের কথা রাজনীতি করি, আমরা মানুষের রাজনীতি করি। হাজার মানুষ হাজার মত, দেশ বাঁচাতে ঐক্যমত, হাজার মানুষের কথা আমরা শুনবো, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত হলে চলবে না। আমরা সকল ঐক্যবদ্ধ হবে, আমরা এই দেশের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। যেভাবে 16 বছর পরেও আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশের মাটি থেকে এই বাংলাদেশকে রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করে যাচ্ছে, আমরা আশা করি অতি শীঘ্রই উনি দেশের মাটিতে ফিরে আসবেন এবং এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, চলুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জলঢাকাটাকে গড়ে তুলি। সকলে মিলে এই বিদ্বেষ হানাহানির রাজনীতি ভুলেছে আমরা সবাই একটাই স্লোগান দেব। কি স্লোগান দেব? আমরা বলবো জলঢাকার মাটি, ধানের শীষের ঘাটে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমরা বিশ্বাস করি 16 বছর যারা যুবক, যারা যুব সমাজ যাদের ভোট হয়েছে, 16 বছর কোন যুবক কি ভোট দিতে পারছে? সেজন্য আমাদের একটা স্লোগান আছে, জানেন তো? স্লোগান কি? স্লোগান বলুন তো? আমি বলছি, আপনারা সবাই যারা ছেলে তারা বিশেষ করে বলবে এই ছেলেটাকে ভোট দিতে পারে নাই, আচ্ছা স্লোগান আমি স্লোগান দেবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এই তরুণদের ভোট দিয়ে আগামী যুব সমাজ এগিয়ে যাবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আশা করছি যে আগামী দিনগুলোতে ধানের শীষ প্রতীক জলঢাকার মাটিতে অ্যাক্টিং চেয়ারম্যান যাকেই দিবে, এখনো অতি শীঘ্রই আমরা আশা করি অতি শীঘ্রই এই সিদ্ধান্ত চলে আসবে। আমাদের সকলকে কাজ করতে বলেছেন মাঠে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের কথা শুনবে। এদিকে জলঢাকার মানুষ যাকে ধানের শীষ চায়, ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে চায়, অ্যাক্টিং চেয়ারম্যান তাকেই দেবে ইনশাআল্লাহ, এবং তিনি পরীক্ষিত সৈনিককেই দেবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা দেখেছেন 237 আসনের মধ্যে যারা মনোনয়ন পেয়েছে তারা সকলেই তিনটি পরীক্ষিত মানুষ,
এই জন্য কারো কথায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। ইনশাল্লাহ সবাইকে মিলে আমরা রাজনীতি করব এবং সবাইকে মিলে জলঢাকা আমরা এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা রেখে সবার কাছে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনে জলঢাকায় সবাই একসাথে হয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনগুলোতে আপনারা আমার বাবার মতো এবং আওয়ামী লীগ সরকারের আমল আপনারা যেভাবে আমাকে পাশে থেকে যেসব মানুষ গুম করে ফেলেছিল সে সময় আপনাদের ভোটে নির্বাচিত মেয়র করেছিলেন, ওইভাবে করে আমি তো এই অনেক কিছু করার সুযোগ পাই নাই, অতএব আপনাকে অনুরোধ করবো আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার জন্য দোয়া রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সবাইকে জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার শাহ ইসলাম তুই যিনি নীলফামারী জেলা বিএনপির অহংকার জিন্দাবাদ, নীলফামারী জেলা বিএনপি জিন্দাবাদ, জলঢাকা জেলা বিএনপি, জলঢাকা উপজেলা বিএনপি জিন্দাবাদ এবং সকল নেতাকর্মীর শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।